ফ্রান্সে ৩০ জুন রোববার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। ৭ জুলাই দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে। ১ জুলাই থেকে দ্বিতীয় দফার ভোটের জন্য ৫ দিনের প্রচার শুরু হবে। ২ দফার ভোটে ফ্রান্সের ৪,৯৫,০০,০০০ নিবন্ধিত ভোটার তাদের পছন্দের প্রার্থী বাছাই করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন আর পার্লামেন্ট নির্বাচনের ক্ষেত্রে নিয়ম একই। ভোট অনুষ্ঠিত হয় ২ দফায়। পার্লামেন্ট সদস্য নির্বাচিত হতে হলে প্রার্থীদের ৫০% বেশি ভোট পেতে হয়। কেউ যদি নির্দিষ্ট পরিমাণ ভোট পেতে সফল হন তবে প্রথম দফার ভোটেই তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। আর যেসব আসনে প্রার্থী ৫০% ভোট না পাবেন সেসব আসনের শীর্ষ ২ বিজয়ীর মধ্যে দ্বিতীয় দফার নির্বাচনের লড়াই হয়। চলতি বছরের জুনে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের উদার এবং মধ্যপন্থী দল রেনেসা পার্টি বড় ব্যবধানে মেরিন লিপেনের ডানপন্থী দল ন্যাশনাল র্যালির কাছে হেরে যাওয়ার পর সংসদ বিলুপ্ত করে আগাম নির্বাচনের ঘোষণা দেন ম্যাক্রন। তখন ম্যাক্রন জানিয়েছিলেন ফ্রান্সকে শাসনের জন্য জনগণের সমর্থনের বিষয়টি আরও ভালোভাবে যাচাই করতে চান তিনি। ফ্রান্সের বর্তমানের মূল্যস্ফীতি এবং অর্থনীতি নিয়েও ম্যাক্রনের উপর ক্ষুব্ধ ফ্রান্সের অনেক ভোটার। এছাড়া ম্যাক্রনের নেতৃত্ব নিয়েও সমালোচনা রয়েছে। এক্ষেত্রে মেরিন লিপেনের অভিবাসন বিরোধী দলের সামাজিক মাধ্যমে জোরালো প্রচারে ম্যাক্রন বিরোধী অবস্থানকে আরও শক্ত করেছে। এছাড়া বামপন্থী জোট দ্য নিউ পপুলার ফ্রন্টও হুমকি হয়ে দাঁড়িয়েছে ম্যাক্রনের জন্য। ভোটের আগে জরিপে বলা হয় অতি ডানপন্থী দলটি পার্লামেন্টে ৫৭৭ আসনের মধ্যে ২৬০ থেকে ২৯৫টিতে জিততে পারে। তবে এবারের ভোটে দলটির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে। অন্যদিকে ইমানুয়েল ম্যাক্রনের মধ্যপন্থী জোট জাতীয় পরিষদ অর্ধেকের বেশি আসন হারাতে পারে পার্লামেন্টে। জরিপে দেখা গেছে তাদের জোট ২০ থেকে ২১% ভোট পেতে পারে। জরিপ মিলে গেলে ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। এতে দেশের রাজনৈতিক বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি সৃষ্টি হবে। মাত্র ১ বছর আগে গড়া দল নিয়ে ম্যাক্রন নির্বাচনে অংশ নিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আগাম নির্বাচন তার দলের জন্য বিশাল ঝুঁকির। ম্যাক্রন যদি তার বাজির মূল্য তুলে আনতে পারেন তবে তিনি একজন দক্ষ কৌশলবিদ হিসেবে নাম কুড়াবেন। তা না হলে তিনি ইতিহাসে এমন একজন হয়ে যাবেন যিনি মূলত ফ্রান্সের ঐতিহ্যগত পার্টি ব্যবস্থাকে ধ্বংস করেছিলেন বলে গণ্য হবেন। ফ্রান্সের জাতীয় পরিষদের ৫৭৭ আসন রয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন ২৮৯ আসন। বিদায়ী সরকারে ম্যাক্রনের জোটের আসন ছিল ২৫০টি। তাই আইন পাশ করার জন্য অন্যান্য দলের সমর্থন প্রয়োজন হয়। নির্বাচনের আগেই ম্যাক্রন সরকারের নানা বিষয়ে সমালোচনা করে আসছেন লেপেন। ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে সতর্ক করেছেন দেশটির অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি দলের নেতা লিপেন। তিনি বলেছেন তার দল পরবর্তী সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে ইউক্রেনে সেনা পাঠানোর সুযোগ পাবেন না ম্যাক্রন। পার্লামেন্ট নির্বাচনে ন্যাশনাল র্যালি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে দলের ২৮ বছর বয়সী জর্ডানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া ছাড়া ম্যাক্রনের সামনেও তেমন কোনো পথ খোলা থাকবে না। এর অর্থ হলো তখন ফ্রান্সের ক্ষমতা পরিচালিত হবে ভাগাভাগির মাধ্যমে। প্রেসিডেন্ট এবং সরকারের থাকবে আলাদা দল। ফ্রান্সে ২০০২ সালের পর এমনটি দেখা যায়নি। তবে ম্যাক্রন জোর দিয়ে বলেছেন যে দলই ক্ষমতায় আসুক না কেন ২০২৭ সাল পর্যন্ত তার মেয়াদ থাকা পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে ৫ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।